হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে সেই রাতের শোয়া অবধি কী করি তাই আপনাদের সাথে শেয়ার করব। এখন সকালবেলা বারান্দায় এলাম, এসে দেখি কর্নারে একটা অ্যাডিনিয়াম ফুটেছে, আগেও ফুটেছিল 4-5টা। কি সুন্দর রোদ আসছে, এখন একটু শীত শীত লাগে, সবগুলো গাছেই ফুল আসছে। যখনই দেখা যায় জ্বর আসে কারো বাসার, তখন এই বারান্দা থেকে গাছগুলোকে ট্রান্সফার করা হয় ছাদে। এটা সবসময় এরকম হয়, প্রতি বছর। এবারও আমার মেয়ের ডেঙ্গু হয়েছিল, তো সব গাছ ছাদে নেওয়া হয়েছে। এখন 2-1টা আমি বারান্দায় নিয়ে আসছি। এই চা পাতাটা দিয়ে কখনোই চা খাওয়া হয়নি। কিউবি, এটা একটা ভাবি আমাকে গিফট করেছে, বলল যে চাটা নাকি খুব মজা হয়। তো আজকে আমি এই কিউবি চা পাতাটা দিয়ে চা বানাবো। সবসময় তো ইস্পাহানি মির্জাপুরি চা আর হচ্ছে তাজা, ওই দুইটা দিয়েই চা খেয়ে থাকি আমরা। তো এটা দিয়ে আজকে দেখি কেমন লাগে। এই চা পাতাটার চা নাকি খুবই মজা হয়, তো আজকে এটা দিয়ে চা বানাবো। প্যাকেটটা কেটে নিলাম, একটা ঝাড়ে ভরে নিলাম চা পাতার অর্ধেকটা। আমার চা বানানো হয়ে গিয়েছে, তো আমি এখন খেয়ে দেখব আসলেই চাটা কেমন হয়। খেতে ভালোই হবে, চায়ের কালারটা খুব সুন্দর আসছে। মিল্ক টি বানালাম। এমনিতে লেমন টি খাই, মাঝে মাঝে মিল্ক টি ভালোই লাগে খেতে। আগের অভ্যাসটা একটু রয়ে গিয়েছে, আর এখন তো প্রায় 2 বছর হয় একদম মিল্ক টি খাওয়াই হয় না। এই হানি বিস্কিটটা আমার খুব ভালো লাগে, তো এই বিস্কিটটা দিয়ে আজকে চাটা খাবো সকালবেলা। একটা হানি ফ্লেভার আসে, খুব মজা বিস্কিটটা। শীতের দিন মিল্ক টি খেতে ভালোই লাগে, আর কফিটাও ভালো লাগে, কফিও খাই মাঝে মাঝে। আর এমনিতে তো এখন সবসময় এই লেবু চাটাই খাওয়া হয় বেশিরভাগ। চাটা ভালোই লাগলো, চা খাওয়া শেষ। তারপরে এখন ঘরটাকে গুছিয়ে নিলাম। আর সকাল সকাল একটা গিফট পেয়েছি। আমার মেজো আপা আমাকে এই শালটা গিফট করেছেন। তো শীতের শুরুতেই একটা গিফট পেলাম, খুব সুন্দর ব্ল্যাক আর হচ্ছে অ্যাশ কালারের কম্বিনেশনে শালটা। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সুন্দর একটা শাল, অনেক বড়। এখন যাব হচ্ছে রান্না করতে। আজকে শর্টকাট রান্না করব, ঘর গুছানো শেষ। আজকে রান্না করব হচ্ছে গলদা চিংড়ি। এই চিংড়িটাকে আমি একটু বেসন আর হচ্ছে চালের গুঁড়া দিয়ে, আর একটু সয়া সস, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে জাস্ট ফ্রাই করেছি একটু ডুবো তেলে। তারপর পোলাও রান্না করেছি, আর হচ্ছে এই চিকেন পেঁয়াজ দিয়ে, চিকেনের 2 পেঁয়াজের মতো ওইটা করেছি, চিকেন কারি। একদম শর্টকাট রান্না। দুপুরবেলা এই ছিল আমাদের লাঞ্চ আইটেম।
সার্ভ করে নিচ্ছি। শর্টকাট আজকের লাঞ্চ আইটেম। চিংড়িটা খুব মজা হয়েছিল খেতে। চিংড়িটাও আমার গিফটের। সকাল সকাল আমার আরেক আপু আমাকে চিংড়িটা গিফট করেছে। আজকে সব গিফটের আইটেম। এক বোন দিয়েছে শাল, আরেক বোন দিয়েছে চিংড়ি, আরেক বোন দিয়েছেন কিউবি চা পাতার 1 কেজির একটা প্যাকেট। আমি আজকে একটা পিৎজা বানাবো, তো আমি ছাদে চলে আসছি। এটা বিকেলবেলা, দুপুরে খাওয়ার পর বিকেলবেলা। এই যে আমার পিৎজা গাছটা, মানে অরিগ্যানো গাছটা কি সুন্দর পাতায় পাতায় সবুজ হয়ে ভরে উঠেছে। এটা বারান্দায় ছিল। যখন বারান্দায় ছিল তখন এতটা পাতা ছিল না। তো আমি সবসময় পিৎজা বানাই। অরিগানো আমি ওই যে দোকানে যেই ড্রাই অরিগানো পাওয়া যায় ওটা আমি কখনোই কিনি না। আমি এরকম গাছ থেকে নিয়ে একদম তাজা একটা ফ্লেভার আসে, ওইটা দিয়ে আমি পিৎজা বানাই। তো ছাদে চলে আসছি। আর এখন এই পাতা কেটে ছিঁড়ে ছিঁড়ে নিলাম। তারপর আমি একটা সন্ধ্যায় একটা পিৎজা বানাবো, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। আর সবসময় এই জ্বর আসলে আমার গাছগুলোকে বলছিলাম তখন ট্রান্সফার করা হয় ছাদে, আবার আমি একটু একটু করে নিই। আমি আনি না, আমার তো গাছ অসম্ভব প্রিয়, খুব ভালো লাগে। একটু সবুজ না থাকলে চোখের সামনে ভালোই লাগে না। বারান্দায়, ঘরে, এখানে ওখানে আমি সবুজ একটু গাছ দিয়ে ঘর সাজাই। এটা আমার সেই ছোটোবেলা থেকেই অভ্যাসটা। আম্মাকেও দেখতাম উঠোনে বা ঘরের কোনায় কোনায় কি সুন্দর করে গাছ লাগাতেন। ছোটোবেলা থেকেই গাছ দেখে দেখে বড় হয়েছে। আমাদের বাড়িটা একদম বাগান বাড়ির মতো, প্রচুর গাছ বাড়িতে, সব রকমের ফ্রুটসের, ভেজিটেবলের গাছ আছে বাড়িতে। এটা একটা মরিচ গাছ। ছাদের একটা অংশ দেখাচ্ছি আপনাদেরকে। এখানে সব রকমের ফ্রুটসের গাছ আছে। তারপর সেই নাটোর থেকে আমার বড় ভাই এনে এখানে অনেক গাছ লাগিয়েছেন, আর প্রচুর ফুল গাছও আছে। তারপর এটা একটা থাই পাতার গাছ, এখান থেকে থাই পাতা নিয়ে আমি স্যুপ বানাই। আর এই যে এটা মেহেদি গাছ, আর ওইখানে অনেকগুলো শিম গাছ। শিম হবে, দেখাবো। এই যে আমি পিৎজাটা বানিয়েছি, অনেক মজা হয়েছিল খেতে। আমার পিৎজা সবসময় একদম ফুলে উঠে মোটা হয়ে যায়, তো মেয়ে বলল যে পাতলা করে বানাও, তো আজকে পাতলা করে বানালাম। এই পাতা দিয়ে পিৎজাটা বানালাম। গাছ থেকে অরিগানো পাতা ছিঁড়ে এনে পিৎজা বানানোর টেস্টই আসলে আলাদা একদম। অরিগানো পাতা ছাড়া তো পিৎজা কল্পনাই করা যায় না। মানে এক কথায় পিৎজার প্রাণ অরিগানো। তো অরিগানোটা দেওয়াতে সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি একটা কুনাফার মতো করে আমি একটা সেমাই রান্না করব। এই লাচ্ছা সেমাইটা আমার অসম্ভব প্রিয়। আমি একটু বয়স্কদের মতো সেমাই, পাউরুটি, মানে সব জিনিস পছন্দ করি। মাঝে মাঝে এই সেমাইটা করি। আজকে আমি এই লাচ্ছা সেমাইটা রান্না করব। সেমাইটাকে প্রথমে ঘিয়ে ভেজে নেব। সেমাইটা এমনিতেই ঘিয়ে ভাজা থাকে, তারপরে যদি আবার রান্না করার সময় একটু ঘিয়ে ভেজে নিই তখন সুন্দর একটা ফ্লেভার আসে। সেমাইটা আমার রান্না হয়ে গিয়েছে, একদম গাঢ় দুধ দিয়ে রান্না করেছি। আর এখানে নিয়েছি এই কাজু বাদাম, পেস্তা বাদাম, মানে কাঠবাদাম কুচি করে, আর এই খেজুর কুচি করে নিয়েছি, আর কিশমিশ। এখন এগুলো উপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এটাও খুব মজা হয়েছিল খেতে। সেমাইটা বরাবরই খুব টেস্ট হয়। উপর থেকে এভাবে বাদামগুলো আর কিশমিশ, খেজুরগুলো ছড়িয়ে দিচ্ছি। কুচি কুচি করে কেটে নিয়েছি। এভাবে কুচি কুচি করে কেটে দিলে সেমাইয়ের সাথে মিশে যায় আর খেতে ভালো লাগে, খারাপ লাগে না।
একটা ঘি ঘি ফ্লেভার আসে ঘিয়ে ভেজে নিলে। এই যে বিকেলের নাস্তা, ওখানে পেয়ারা কেটে নিয়েছি, পেয়ারাতে একটু শুকনো মরিচ গুঁড়ো, এটা হচ্ছে ভাজা ভাজা শুকনো মরিচ গুঁড়ো আর একটু বিট লবণ দিয়ে মেখে নিয়েছি। আর হচ্ছে পিৎজাটা সেই আমার গাছের অরিগানো পাতা দিয়ে পিৎজাটা যেটা বানিয়েছিলাম সেই পিৎজা। আর হচ্ছে এখানে সেমাইটা একটু কুনাফা টাইপের, এই সেমাইটা আমি প্রায় রান্না করে থাকি। দুধের মধ্যে দিলে ওরা খেতে চায় না, ওই জন্য এইভাবে করি। এই জন্য গ্লাসে করে দুধ খায়, আবার শ্যামাইতে দুধ এই জন্য পছন্দ করে না। তো এইভাবে দিলে ওরা খেতে খুব লাইক করে, তাই মাঝে মাঝে এইভাবে শ্যামাইটা রান্না করে। এই ছিল বিকেলের নাস্তা, বিকেল মানে ইভিনিংয়ে আর কি। আর এই পেয়ারাটাকে একটু শুকনো মরিচ যেটা আমরা কড়াইতে টেলে নিয়ে একটু তেল দিয়ে মরিচটাকে টেলে তারপরে একটু গুঁড়ো করে নেই ব্লেন্ডারে, তারপরে ঝাড়ে ভরে রাখি। তো যখন ইচ্ছা হয় তখন এখান থেকে নিয়ে ইউজ করা যায়। মাঝে মাঝে ভর্তাতেও দেওয়া যায় এভাবে রেখে দিলে। অনেক সময় দেখা যায় মরিচটা রেডি থাকে না। চলুন দেখি ডিনারে কি কি আছে আজকে। এটা হচ্ছে রাতের খাবার। আজকের ডিনারে ছিল ফুলকো রুটি আর চিকেন গ্রেভি, আর হচ্ছে চিকন সেমাইটা আছে যে ওই সেমাইটাকে আমি কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম দিয়ে কিশমিশ দিয়ে এই সেমাইটার বরফি করেছি ঘিয়ে ভেজে। এই সেমাইটা খেতে খুব মজা হয়। আর এই ফুলকো রুটিটা দিয়ে আমরা প্রায়ই মাঝে মাঝে রাতের ডিনার করে থাকি। তো আজকে আমাদের বাসায় একজন গেস্ট ছিল, গেস্ট খুব পছন্দ করেছে এই রুটিটা। কি সুন্দর হয়েছে না রুটিটা, একদম 2 পার্ট, ভিতরে একদম ফুলা। আর ছিল সালাদ। তো এই ছিল আজকে আমাদের ডিনার আইটেম। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।